ভাবি কি করতেছেন আপনি সব? তুমি তো বাচ্চা ছেলে না, তাই না? মানে কিছুই বুঝতেছি না, সবই বুঝে জাস্ট না বোঝার ভান করতেছে। শোনো, তোমাকে আমার ভাল লাগে, আমি ডিরেক্টলি বলে দিলাম। ভাবি আমি আপনাকে বলতেছি, পৃথিবীতে যদি সব মানুষ শেষ হয়ে যায়, একটা মেয়ে মানুষ, সেটা হলো আপনি বেঁচে থাকেন, তারপরও না আপনার প্রতি আমার এই ফিলটা আসবে না। আপনি কি সব বলতেছেন আমি নিতে পারতেছি না। কি তুমি তো বলছো যে আমার মতো তোমার একটা ওয়াইফ দরকার, আমার মতো একটা মেয়ে তুমি তোমার জীবনে চাও, আর এখন এখন পোল্টি মারতেছো। হ্যাঁ রে বাবা, আমি বলছি, কিন্তু আমার মেন্টালিটি তো এরকম ছিল না। আমি বলছি কারণ আপনি ভাইয়ার খুব টেক কেয়ার করেন, যত্ন নেন, অনেক ভালোবাসেন। আমি এই জন্য বলছিলাম আপনার মতো একটা বউ চাই আমার। তাই বলে যে আপনাকে আমার পছন্দ হবে এমন কিছু বলি নাই। লিসেন, এত কথা আমি শুনতে চাই না। তোমার ভাইকে আমার একটু ভাল লাগে না, একদমই ভাল লাগে না। আমার ভাল লাগে তোমাকে, ব্যাস। আমি আমি তোমার সাথে থাকতে চাই। ভাবি আপনারা কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আপনি হলেন আমার ভাইয়ার ওয়াইফ, আপনাকে আমি মায়ের সমতুল্য দেখি, আর আপনি কিনা আমার সাথে ছি। তার মানে তুমি আমাকে রিজেক্ট করতেছো, তাই তো? অবশ্যই, কারণ আপনাকে তো আমি ওই চোখে দেখি নাই। আচ্ছা, তো তুমি তোমার জীবনের সব থেকে বড় ভুলটা করলা আমাকে রিজেক্ট করে। তোমার আইডিয়াও না যে তুমি আমাকে রিজেক্ট করার কারণে তোমার সাথে কি কি করতে পারে। তুমি এই বাড়িতেই থাকতে পারবে না। এই যে ভাইয়ের এত সুন্দর আরামায়েশ জীবন যেটা তুমি লিড করতেছো, ভাইয়েরটা খাচ্ছো, ভাইয়েরটা পড়তেছো, এগুলোর কিচ্ছু থাকবে না। রাস্তায় পড়ে পড়ে মরতে হবে। কেন জানো? মানে মানে হচ্ছে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। আর তোমাকে এই বাড়ি থেকে বের করার জন্য যা যা করা লাগে আমি সেটাই করবো, কারণ তুমি আমাকে রিজেক্ট করছো। ভাবি প্লিজ, ভাইয়ার এসব কিচ্ছু জানাবেন না। ভাইয়া জানতে পারলে একবার মান সম্মান আমার কিচ্ছু থাকবে না। ভাইয়ার যে ভালোবাসাটা আছে আমার উপরে, কিচ্ছু থাকবে না। আমাদের মাঝখানে যা হয়েছে এখানেই শেষ। আচ্ছা, তাই না? এখন খুব ভয় লাগতেছে। আমাকে না করার সময় কি এই ভয়টা ছিল না মনে হয়? বাট কিছু করার নাই। তোমার অবস্থা কি করি জাস্ট তুমি এখন দেখো। সাজিদ, সাজিদ, তুমি জানো তোমার ভাই কত বড় একটা বেয়াদব, কত বড় অসভ্য। আমার সাথে কি সব উল্টাপাল্টা কাজ করতে চাইছে, যে চিন্তা করো তুমি। এভাবে কেন কান্না করছো তুমি? কি করেছো এমন তোমার সাথে? কি বলতেছো মানে? হ্যাঁ, তোমার ভাই কত একটা খারাপ একটা মানুষ তুমি জানো? তুমি যাকে এত ভালো মনে করো, তোমার আদরের ছোট ভাই যাকে এত আদর করো, সেই ভাই সে আমার দিকে কুদৃষ্টি দেয়। তাই না? কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় দিলা? অবশ্যই দিলাম। থাপ্পড় খাওয়া তুমি ডিজার্ভ করো বলে দিলাম। আমি কি কিছু দেখি না এখানে? তোমার তাই মনে হয়? তোর কি মনে হয়েছিল তুমি এসব উল্টাপাল্টা কথা আমার ভাইকে বলবা আর আমার ভাই তোমার কথায় গলে যাবে, তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? এত সহজ সব কিছু না। আর আমি তো এইটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আমার বউ এতটা ক্যারেক্টারলেস কি করে হতে পারলো। ও তোমার দেবর, তোর কি একটাবার ভাবা উচিত ছিল না যে এই যে কাজগুলো তুমি করছো, এই কাজগুলো আমি যদি জানতে পারি তাহলে আমার কেমন লাগবে? হ্যাঁ, এতটা ক্যারেক্টারলেস তুমি, আর এত কিছু জানার পর এমন একজন ক্যারেক্টারলেস মেয়ের সঙ্গে তো আমি সংসার করবো না। অসম্ভব, তোমার সঙ্গে আমি সংসার করতে পারবো না। কি মানে তুমি কি বলতেছো? তুমি আমার সাথে সংসার করবে না সামান্য একটা ব্যাপারের জন্য? কোনটাকে তুমি সামান্য ব্যাপার বলছো? তুমি আমার ভাইকে উল্টাপাল্টা ইঙ্গিত দিছো, এটাকে তুমি সামান্য ব্যাপার বলছো? আমার যা বোঝার যা বলার আমি তোমাকে বলে দিয়েছি। আমি তোমার সঙ্গে সংসার করবো না, দ্যাটস ফাইনাল। বেরোয় যাও, তুমি বেরোয় যাও। ভাই তোকে অসংখ্য ধন্যবাদ, তুই আজকে আমার মন জয় করে নিয়েছিস।